কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোরআন নাজিল হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এই পৃথিবীতে আসছো, তোমার কাজ কি, কিসের জন্য করে তুমি এসছো? কথা বুঝতেছেন তো? কোরআনে কারীম নিজের ভিতর থেকে সুন্দর করে তখনই জবাব দিচ্ছেন, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনারা আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন, রাগ করিচ্ছেন, তাহলে আপনারা একটু তাকবীরটাও তো জোরে মারবেন না? ভাত খাই আসেন নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুআজ্জাজ মুহতারাম, উত্তরাইল উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল, এই মাহফিলের যোগ্যতম সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, ফুজালায়ে ইজাম, সম্মানিত সুধীমণ্ডলী, আমার সামনে বিভিন্ন মহল থেকে আগত প্রাণপ্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, অদূরে পর্দার অন্তরালে আমার পর্দানিশী মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মুহিত তালুকদার, সভাপতি আদমদীঘি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান আদমদীঘি উপজেলা পরিষদ, আদমদীঘি বগুড়া। আলোচক সম্মানিত হাফিজে কোরআন মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসাইন, খতিব, উত্তরাইল উত্তরপাড়া জামে মসজিদ মুহতামিম মঠপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা। তৃতীয় আলোচক মাওলানা মোহাম্মদ মাসুদ রানা। চতুর্থ আলোচক হাফিজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন। সম্মানিত সুধীমণ্ডলী, মাগরিবের পর থেকে আপনারা বিভিন্ন উলামায়ে কিরামের মুখ থেকে হাদিস এবং কোরআনের কথা শুনে আসছেন। যে কথাগুলি হয়েছে, এই কথাগুলি যদি আমরা আমল করি আর সেই পথে যদি আমরা পরিচালিত হই, নিঃসন্দেহে আমাদের জান্নাত, এতে কোনো সন্দেহ কি বলেন আছে? একটু হানা জবাব দেন আপনারা। সন্দেহ নাই। তবে আসলে বর্তমানে ওয়াজের প্রেক্ষাপট, বক্তৃতার প্রেক্ষাপট এবং শ্রোতা মণ্ডলীদের প্রেক্ষাপট এমনই হয়ে গেছে যে আমরা এক কানে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, আমলের মাঠ গোটাটাই ফাঁকা পড়ে থাকে। ঠিক কিনা বলেন? আসলে এটা করলে হবে না। নিয়ম হলো অল্প করে শোনা আর বেশি বেশি করে আমল করা। যার জন্য আমরা যা শুনব তার উপরে বেশি বেশি করে আমল করব। আপনারা এসেছেন বিভিন্ন মহল থেকে, কোনো জনসভার উদ্দেশ্য নয়, কোনো নেতার ডাকে সেই ডাকের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করা। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করা। তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে গেলে আমরা যা শুনব আমাদের জীবনে সেটাকে বাস্তবায়িত করতে হবে, প্রতিফলিত করতে হবে। আমরা আজকে শুনতে আসছি সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে, আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আমরা কি শুনতে আসছি? আওয়াজ দিয়ে বলেন কি? এই কিতাবের নাম কি? পাঠাইছেন কে?
কোথার থেকে? লাউহে মাহফুজ থেকে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পরিচয় কি? কোরআন তখন তার পরিচয়টা নিজের ভিতর থেকে সে নিজেই দিতে পারে। সুবহানাল্লাহ বলে। ইসলাম বাদে যত ধর্ম পৃথিবীতে আছে, আর যত ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের মতো ধর্ম আছে, কোন ধর্মীয় গ্রন্থকে প্রশ্ন করলে পাওয়া যাবে না তাদের ধর্মটা কেমন এবং সেটা আসছে কোথার থেকে, কি কারণে, তাকে মানলে কি হবে, না মানলে কি হবে। কোরআন বাদে, ইসলাম বাদে কোনো ধর্মীয় গ্রন্থ এর সুষ্ঠু জবাব দিতে পারে নাই, কিন্তু কোরআন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম জলদ গম্ভীর স্বরে তার নিজের ভিতর থেকে সুন্দর করে জবাব দিচ্ছেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দিচ্ছেন, আমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন আমাকে পাঠিয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোন জায়গায় ছিলে, সেই জায়গার নাম কি? সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন তো আপনারা? সরাসরি কোরআন থেকে কথা হবে, আজে বাজে কোনো কথা হবে না, যার জন্য আপনারা বোঝার চেষ্টা করবেন আর হা না সঠিক জবাব দিবেন। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার বলছেন, নাজালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দিচ্ছেন, আমি কোরআন আমাকে নিয়ে এসেছেন রুহুল আমিন, তার মানে জিবরিল আমিনের অপর একটা নাম হলো রুহুল আমিন, আর সেই জিবরিল ফেরেশতায় আমাকে সাথে করে নিয়ে আসছে। এখন যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে আসলে, কোন জায়গা থেকে আসলে, আসার পূর্বে তুমি কোন জায়গায় ছিলে, ওই জায়গার নাম কি তোমার জানা আছে? কোরআনে কারীম তার নিজের ভিতর থেকে আবার সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন, দু হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, মাথা ঠিক মতো কোরআনের দিকে দৃষ্টি করে শুনবেন, কিন্তু কথা বুঝতে পেরেছেন? কোরআন জবাব দিচ্ছেন, আমি কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে সেই জায়গায় ছিলাম, যেই জায়গার নাম হচ্ছে লাওহে মাহফুজ, আল্লাহর নিকটতম জায়গা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আরশ মওলা, সুবহানাল্লাহ পড়েন। এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বৎসরের পথ। কত দূরের পথ? 500 বছর। আর দ্বিতীয় আসমান আবার 500 বৎসরের পথ। ক্রমাগত পার হতে হতে উপরে আছে হাজারো গ্যালাক্সি, মিল্কি, হাজারো উপগ্রহ, গ্রহ, সব কিছু পাড়ি দিয়ে সর্বশেষ যেই স্তর, সেটাই হচ্ছে লাওহে মাহফুজ, নূরের স্তর। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের স্তর? নূর আছে না নাই? নূর আছে না নাই? আছে। উপরেও নূর আছে, কোরআনের ভিতরেও নূর আছে। আবার আল্লাহ মানুষের দিলের ভিতরেও নূর দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না?
ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোরআনে কারীম জবাব দিচ্ছেন, আমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন লাউহি মাহফুজে স্বর্ণের অক্ষর দিয়ে সেখানে সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন। জিবরিল আমিন আমাকে সেই লাউহি মাহফুজ থেকে দুনিয়ার বুকে আমাকে সাথে করে নিয়ে আসছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি জিবরাইলের সাথে কেন আসলে? এই পৃথিবীতে তুমি কি একা একা আসতে পারো না? জিবরাইলের সাথে কেন তুমি আসলে? কথা ঠিক তো, তাই না? তো তুমি জিবরাইলের সাথে কেন আসলে? তুমি কি একা একা আসতে পারো না? কোরআনে কারীম সাথে সাথে তার ভিতর থেকে সুন্দর করে জবাব দিচ্ছেন, মা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলবেন, এটা সম্ভব নয়। তাই সেই জন্য তার কোনো বান্দার সঙ্গে যদি কথা বলতে চান, হয় পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা ফেরেশতার দ্বারা ওহীর মারফতে কথা বলেন। সেই জন্য আমি কোরআন আল্লাহর বাণী জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে অবতীর্ণ হয়। দুহাত তুলে বলেন মারহাবা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে এসেছ, কোন নবীর প্রতি তুমি অবতীর্ণ হয়েছ? নবী তো 1 2 3 জন আসে নাই, কি ঠিক না? নবীর সংখ্যা কত জানেন? 1,24,000। তো তুমি কোন নবীর প্রতি আসছো? ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, তারপরে নূহ আলাইহিস সালাম এসেছিলেন, ইসহাক আলাইহিস সালাম এসেছিলেন, কত নবী না দুনিয়ার বুকে এসেছিল। তুমি কোন নবীর প্রতি অবতীর্ণ হয়েছো, আসছো? কোরআনে কারীম এই কথাও কোরআনের ভিতর থেকে সুন্দর করে জবাব দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন, মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহ, আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ কে? শুধু বন্ধু নয়, আল্লাহ বলে মুহাম্মদ আমারই রাসূল এবং আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল। তারপরে কোরআনে কারীম বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদুন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই কিতাবের উপরে, যেই কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এইবার আর অবকাশ নাই, দুহাত তুলে বলেন মারহাবা। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের ভাষা কি আপনারা বোঝেন? তাহলে মজা লাগে না? ভালোবাসা লাগে না? দুহাত তুলে চিল্লায়ে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। এই তো মনে হয় ভয় লেগে গেছে নাকি? এখনো মনে হয় কিছু করলে কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর কোন সুযোগ? কোরআনের কথা চলবেই চলবেই, কোনো সন্দেহ নাই। বিগত বছর আপনারা দেখেছেন আমরা বক্তা কোরআনের কথা সঠিকভাবে বলতে কি বলেন পেরেছি? পারি নাই। নূহ, আপনার নমরুদের কথা, ফেরাউনের কথা বলতে গেলে গলা চেপে ধরা হয়েছিল, ঠিক না মিথ্যা বলেন?
কোরআনের কথা বলবো। আমার দেশে বাস করে আল্লাহর কোরআনের দ্বারাই আমরা কথা বলবো। আমার জন্মভূমিতে কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়, ঠিক কিনা বলেন? অসুবিধা তো তারাই হয় যারা ছিল মুরতাদ, যারা ছিল ইয়াহুদি, কাফির, নাস্তিক, ঠিক কিনা বলেন? যারা ছিল আবু জেহেল, যারা ছিল উতবা, যারা ছিল সাইবা, যারা ছিল মুগিরা, তারাই আজ থেকে 1400 বছর আগে এই কোরআনের বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? সে কথা আসতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? কষ্ট হবে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। বসেন, যিনারা আসবেন মেহেরবানি করে সামনের দিকে আসেন, জায়গা আছে, আপনারা সকলে বসেন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি মহব্বতের সহিত দাওয়াত নিয়েছি। আমি আল্লাহ পাক আমাকে অসুস্থ করে রাখছিলেন গতকালের আগের দিন, কঠিন অসুস্থ। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ প্রোগ্রাম নিয়েছি, আমি যেন যেতে পারি, শুধু কোরআনের কথা বলবো, অন্য কোনো কথা তোমার বান্দাদের কাছে যেন আমি বলতে পারি। তো বলছিলাম, কোরআনে কারিম বিশ্ব নবীজির শানে অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার শানে অবতীর্ণ হয়েছেন? বিশ্ব নবীজির শানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনে কারিমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কোন নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, কোরআন জবাব দিচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন বাতি রেখে যত ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থের ভিতরে এমন সুস্পষ্ট জবাব একটাও পাবেন না কিয়ামত তক পর্যন্ত, ঠিক কিনা বলে? হিন্দুদের গীতার ভিতরে লেখা আছে, যাতে বিসর্বভূত অং নমস্তস্যৈ নমো নমঃ ইল্ললং বাট লং 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 লা ইলাহা ইল্ললং মুহাম্মাদুর রাসূলুং আরব্বকং হেতাই বিহিন্না বেতাই বিবিন্না আরব্বকং লা ইলাহা ইল্ললং মুহাম্মাদুর রাসূলুং। জোরে কোন মারহাবা। গীতার সাফালার যিনি লেখক, তিনি বলতেছেন, তোমরা আকাশ পূজা করো, বাতাস পূজা করো, চাঁদ পূজা করো, সূর্য পূজা করো, পুতুল পূজা করো, আর পুতুল নাচাও, যাই করো না কেন, আরব্বকং মদনং, আরব দেশে এমন একজন মহামানব জন্মগ্রহণ করবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। সুবহানাল্লাহ বলেন। তার নামের প্রথম অক্ষর কি হবে? ম। আওয়াজ দিয়ে বলেন, কি হবে? ম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। আরব দেশে জন্মগ্রহণ করবেন। তিনি যখন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 1000 বছরের অগ্নিকুণ্ড একবারে নিভে যাবে। তিনি হলেন সেই আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির হাতে কেউ যদি একবার পড়েন লা ইলাহা, পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে আমার বান্দাকে মাসুম করে আমার জান্নাতে পাঠিয়ে দে। হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাফসীরের মধ্যে লেখা আছে, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় দেখছেন এক ব্যক্তি মারা গেছেন। ওই এলাকার মানুষেরা তার হাতে পায়ে দড়ি লাগে, মরা মানুষের পায়ে দড়ি লাগে, রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই মরা মানুষকে এত কষ্ট দাও কেন? কিসের জন্য করে মরা মানুষকে এত লালসা করো? দেশের লোকে প্রমাণ দেয়, হুজুর, আল্লাহর পয়গম্বর
আপনি দয়া করে শুনুন, ইনি ছিল আমাদের রাষ্ট্রনায়ক। তিনি যখন দুনিয়ায় বেঁচে ছিলেন, আমাদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, বেঁচে থাকতে আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারি নাই। আজকে মারা গেছে, সেই রাগের চোটে আমরা এর হাতে পায়ে দড়ি লাগে রাস্তায় রাস্তায় ঘুরাই, আর আমরা নিয়ত করেছি এর লাশটি আমরা শিয়াল কুকুরের হাতে খাওয়াবো। কথা বুঝে আসছে? এরকম মানুষের ক্ষোভ থাকে না? সেটা দেখতে পান নাই আপনারা? হ্যাঁ, ক্ষোভ আছে না নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি চুপ করে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ডেকে বলে, ও মুসা, তুমি যাও, ওদের হাত থেকে লাশটি তুমি নিজেই জানাজা করে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, দেশের লোকে প্রমাণ দেয় যে কোনোদিন আমার প্রতি ঈমান আনে নাই, আর মানুষের উপর যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, রাগের চোটে গোসা হয়ে মরা মানুষের পায়ে দড়ি লাগে রাস্তায় রাস্তায়, মাঠে মাঠে তারা এমনি করে ঘোরাচ্ছে। আল্লাহ, কেমনে করে আমি তাদের কাছে গিয়া মরা মানুষটাকে নিব আর আমি তার জানাজা করে আমি দাফন করব, এটা কেমনে করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা, তুমি জানো না ওই লোকটি একদিন তোমার তাওরাত কিতাব পড়তে পড়তে আমার প্রিয় নবী, খাস দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছিল। আমার নবীর নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাকে মুখে চুম্বন দিয়েছিল। আমার নবীর ভালোবাসার কারণে, এতটুক আমার প্রিয় নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর এক নয়, দুই নয়, 500 বছরের জীবনের সব গুনাহগুলি মাফ করে দে। কত বছরের গুনাহ? 500 বছরের গুনাহ। মুসা নবীর যুগের উম্মতেরা যদি মাপ পায় আমার নবীর ওসিলায়, আমি আপনি কি মাপ পাবো না ভাই? পাওয়া যাবে না? উম্মতের মতো উম্মত হতে হবে, ঠিক কিনা বলেন? খালি মাথায় টুপি, গায়ে জুব্বা, ওজনে কম, খাদ্যে ভাজা, সুদ খায়, ঘুষ খায়, এই সমস্ত কীর্তিকলাপ করলে নবীর উম্মত হওয়ার পরও মাপ পাওয়া যাবে? ঠিক না মিথ্যা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যেখানে কথা রেখেছি, কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোরআন নাজিল হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এই পৃথিবীতে আসছো, তোমার কাজ কি, কিসের জন্য করে তুমি এসছো? কথা বুঝতেছেন তো? কোরআনে কারীম নিজের ভিতর থেকে সুন্দর করে তখনই জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনারা আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন, রাগ করিচ্ছেন, তাহলে আপনারা একটু তাকবীরটাও তো জোরে মারবেন না? ভাত খাই আসেন নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।